তৎকালীন সময় আমাকে মৃত ঘোষণা করেন। যদি মারাও যায় তাহলে আমার পরকালীন জীবনে আত্মশান্তি পাবে। যদি জানাতো তাহলে আমার মাও সেখানে হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। 19 জানুয়ারি থেকে মানববন্ধন শুরু করি। এরপরে অবস্থান ধর্মঘট শুরু করার পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পুলিশ আমাদের নিরাপত্তার সহিত শাহবাগ পর্যন্ত আনেন। আমরা প্রধান উপদেষ্টা কার্যালয়ে পদযাত্রা করলে শাহবাগ থেকে পুলিশ মোড় ঘুরে দাঁড়ান। সেখানে পুলিশের লাঠিচার্জ করা হয় আমাদের উপরে। লাঠিচার্জের পরে জল কামান ছাড়ে, জল কামানের পরে টিয়ার সেল নিক্ষেপ করে, এক পর্যায়ে রাবার বুলেট নিক্ষেপ করে। শেষ পর্যন্ত ওই জল কামান আমরা 1 ঘন্টা পর্যন্ত মোকাবেলা করার পরে আমার শিরা উপশিরা বন্ধ হয়ে যায়। তৎকালীন সময় আমাকে মৃত ঘোষণা করেন। সে সময় পুলিশের আরেকজন কর্মকর্তা আমাকে পাঁচ দিয়ে চেষ্টা করার শিরা উপজেলা আনার জন্য, কিন্তু সেটি ব্যর্থ হওয়ার ফলে আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের চিকিৎসক আমাকে চিকিৎসা দানের পরে আবার চেঞ্জ ফিরে আসার পর আমি জানতে পারলাম যে আমাদের এখন আন্দোলন অব্যাহত আছে। তখন আমি সেখানে শুয়ে চিকিৎসা নিতাম। আমি সেখানে না শুয়ে আমার সহযোদ্ধাদের সাথে এখানে চিকিৎসা নিতেছি। এখন পর্যন্ত আমি কিছুটা হলেও অসুস্থ আছি, পরিপূরকভাবে সুস্থতা নেই। তবে জানতে পারলাম আজকে 24 ঘন্টার মধ্যে আমাদের এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করবে, এইরকম একটা আশ্বাস দিয়েছে মাননীয় শিক্ষা উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সচিব তাদেরকে নির্দেশ দিয়েছেন। এখন পর্যন্ত তাদের অফিস থেকে কোনো নেতাকর্মী বা কোনো অফিসার প্রশাসন আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি। সরকার আমাকে বেতন না দেয় তাহলে আমি চিকিৎসা নিয়ে সুস্থ হতে হয় কি করব? আমাকে বেতন ভাতার যদি সরকার করে, জাতীয়করণ করে, তাহলে অবশ্যই আমার মেডিকেলের ট্রিটমেন্ট নিয়ে আমার চিকিৎসাটা করলে ভালো হতো। কিন্তু আমার তো সরকার আমার সাথে তামাশা করতেছে। আমাদের সাথে বলা হয়েছে 10 দিন সময়ের কথা, 10 দিন পরে 6 মাস গেছে, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আমাদের সে আশ্বাস বাণী আসেনি। আবার আজকে 8 দিন পর্যন্ত আমরা আন্দোলন করছি, কিন্তু আমাদের সরকার বারবার সময় চাচ্ছে। গতকালকেও আমাদের কাছ থেকে 24 ঘন্টার সময় চাচ্ছে। এখন পর্যন্ত আমাদের সেই অবস্থান ধর্মঘট চলছে, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রশাসনিক কর্মকর্তা আমাদের কাছে এসে, শিক্ষা উপদেষ্টা বলেন অথবা শিক্ষা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা বা প্রধান উপদেষ্টার সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা আসে আমাদের সাথে কোনো বিষয় আলোচনা করেন না, বা আমাদেরকে কোনো কিছু আশ্বাস দেন নাই, বা আমাদের প্রজ্ঞাপনের জন্য কোনো আইন জারি করেন নাই। আমি যদি সেখানে মারা যাই তাহলে অবশ্যই আমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাব। তাহলে আমি আমার সহযোদ্ধাদের সাথে একমত হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমি এখানে চিকিৎসা নিয়ে যদি মারাও যাই তাহলে আমার পরকালীন জীবনে আত্মশান্তি পাবে। যদিও বেতন ভাতা না পেয়ে আমি মারা গিয়েছি। দাবি দাম মান্য না নিলে তো আমরা হাসপাতালে চিকিৎসা নিতে পারতাম, কিন্তু সরকার তো আমাদের দাবিগুলোর প্রতি ভ্রুক্ষেপ এখন পর্যন্ত করছে না। যদি সরকার আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা আসিয়ে দেয় তাহলে অবশ্যই আমরা আমাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা নিতে পারবো। আর তারা জানে শুধু আমরা আন্দোলনের দাবি আদায়ের জন্য আসছি, কিন্তু আমি যে অসুস্থ আমার বাড়িতে এখন পর্যন্ত কেউ জানে না। আমি জানাইতে নিষেধ করছি। যদি জানাতো তাহলে আমার মাও সেখানে হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে, সেই জন্য আমি কাউকে জানাতে না বলছি। আমি 2010 সনে যখন ইন্টারমিডিয়েট পাস করি তখন থেকে আমি শিক্ষকতার পেশায় জড়িত আছি। যে মাস্টার্স পাস করছি, LLB পাস করছি, আমি কিছু টিউশন দিয়ে চলি আর কি। এছাড়া আমার তার অন্য কোনো বিজনেস নাই আমি যে বিজনেস করব। তারপর আমি এই প্রতিষ্ঠানটা চালায় অনেক কষ্টও করে, কারণ আমি প্রধান শিক্ষক। সহকারী শিক্ষকদেরকে বেতন দিতে পারছি না, নিজে না পাই, কিন্তু সহকারী শিক্ষকদেরকে বেতন দিয়ে রাখা তো প্রয়োজন, তাও রাখতে পারছি না। অনেক শিক্ষকরা নিজেরা দিনমজুর করে, কৃষি কাজ করে, জীবিকা নির্বাহ করে। মোটামুটি সংসারের যেটুকু প্রাপ্য তত পাচ্ছে না, হয়তো কিঞ্চিত পরিমাণ তাদের জীবিকা নির্বাহ করছে।